আমাদের মৃত্যুর ১ মিনিটও ভরসা নেই, তাই না? কিছুদিন আগে যে মানুষটা আমাদেরকে ছেড়ে পৃথিবী ছেড়ে চিরবিদায় নিয়েছে, আজ হয়তো এই মানুষটা বেঁচে থাকলে কোন আনন্দে আমাদের সাথে দিন কাটাতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন বা আমার আশেপাশে আছেন আমার পরিচিত, তারা তো সবাই জানেন যে কিছুদিন আগে আমাদের মধ্যে কী হয়েছে। ওই ব্যাপারটা নিয়ে সত্যিই আমরা গভীরভাবে শোকাহত। তো অনেক দিন পর আজকে আমি আর আমার শাশুড়ি মিলে একটু মার্কেটে গেলাম। আমার শাশুড়ি উমরা হজের জন্য সৌদি আরব দেশে যাবে, সে কারণে ওনার কিছু কেনাকাটার দরকার ছিল, তাই আমরা দুইজনে মিলে মার্কেট চলে আসলাম কেনাকাটা করার জন্য। তো প্রথমে আমরা গেলাম ওনার জন্য কিছু সালোয়ারের কাপড় নিলাম। নেওয়ার পরে ওনার এই যে একটা বোরকা নিব, এই জন্য বোরকার দোকানে গেলাম বোরকা দেখতে। কিন্তু এখনকার বেশিরভাগ বোরকা তো অনেক গর্জিয়াস এবং অনেক ডিজাইনার, কিন্তু যেহেতু হজের উদ্দেশ্যে যাব এগুলা তো একদমই যায় না, তাই একদম আমরা সিম্পলের মধ্যেই বোরকা খুঁজছিলাম। তো এখানে না পেয়ে অন্য দোকানে চলে গেলাম। আর এখানে দেখেন একটা ডল, এই যে স্পাইডারম্যানও সাজিয়ে রেখেছে। আর ওইটা দেখে আমার তো দুই ছেলে যে ওর সাথে যে কী করা শুরু করে দিয়েছে দেখেন। আমরা একদম দুপুরবেলায় মার্কেটে গিয়েছিলাম, যার কারণে মার্কেট একদমই ফাঁকা ছিল, বেশি একটা লোকজন ছিল না। কিন্তু সন্ধ্যার পরে আবার কিন্তু অনেক লোকজন মার্কেটে হয়েছে। আর এখনকার মার্কেটে সবগুলো নতুন নিউ কালেকশন মার্কেটে দেখতে কিন্তু খুবই সুন্দর সুন্দর ড্রেস থেকে শুরু করে সব কিছুই। তারপরে এই যে বোরকার জন্য বোরকা এখনও পেলাম না, তারপরে খুঁজতে খুঁজতে চলে গেলাম আবার অন্য আরেকটা দোকানে। এখন দেখেন সব বোরকাই তো কীরকম একটা গর্জিয়াস, মানে ওরকম সিম্পলের মধ্যে হচ্ছে না, যেটা হচ্ছে এটা আবার পছন্দ হচ্ছে না। তখন সর্বশেষে এই দোকানে আসলাম, এখানে এসে তারপরে খুঁজতে খুঁজতে একটা বোরকা পেলাম, ওটা পছন্দ হয়েছে। তখন ওই আপুটার কাছ থেকে বোরকাটা কিনে নিলাম। যেহেতু হজের উদ্দেশ্যে যাব, এখানে অনেক হাঁটার কাজ আছে, তো এখানে তো আর বেশি গর্জিয়াস কিংবা ভারী বোরকা পরে হাঁটা তো সম্ভব না। তখন এই জন্য সিম্পল একদম পাতলার মধ্যে একটা বোরকা খুঁজছি। আর দেখেন এই বোরকা পরে কি সুন্দর সুন্দরীরা দাঁড়িয়ে আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে ওনাদের, তাই না? তখন মার্কেট থেকে বেরিয়ে আসলাম, আসার পর যে ফুচকা বেলপুরি এগুলো নিয়ে বসে আছে। আর এখানে যে গুটি গরম চানাচুর বিক্রি করতেছে। আমার ছেলে দেখে আবার ওনার বেলপুরি খাওয়ার ইচ্ছে হলো, তখন আবার ওদেরকে দুই ভাইকে বেলপুরি কিনে দিলাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে এবার আসলাম আমার শাশুড়ির জন্য জুতা কেনার জন্য জুতা দোকানে। তো এখান থেকে জুতা পছন্দ করে নিয়ে আসলাম। তারপরে বাসায় আসলাম, আসার পরে যে বড়রাতের জন্য প্রস্তুতি নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ।